আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, স্বাভাবিকের মতোই। অ্যান্ড তোমাদের আজকে ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, সবাই জয়েন করে নাও। আর ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আর আজকে আমাদের আইকন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, এবং তোমরা কিন্তু অলরেডি অনেকেই জয়েন করে নিছো। আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে আমরা একসাথে ক্লাসটা করবো, যাতে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি। আর আমরা কিন্তু আবারও এক সপ্তাহ পর চলে আসলাম, যদিও মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ ছিলাম। সো অলরেডি আমাদের সাথে কিন্তু তোমরা অনেকে জয়েন করে নিছো। অ্যান্ড তোমরা ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দাও, যাতে ওরা ক্লাসটা মিস না করে এবং আমাদের সাথে যাতে সুন্দর করে ক্লাসটা করতে পারে এবং তাদের প্রবলেমগুলো কিন্তু আমাদের জানাতে পারে। সো সবাই একটু শেয়ার করে দাও ফ্রেন্ড সার্কেলের সাথে। আমাদের সাথে জাহিদ আছে। জাহিদ, কেমন আছো ভাইয়া? আর তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর অনেকেই কিন্তু আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলছো, এবং তোমাদের কার কী কেমন পড়ালেখা চলছে সবই কিন্তু আমাদের জানাতে হবে। আমাদের সাথে আছে মাহিমা আক্তার, আমাদের সাথে শেখ জাহিদ আছে। হাই ভাইয়া, হ্যালো, কেমন আছো তুমি? আচ্ছা, সো আর দেরি না করে আমরা ক্লাসের টপিকে চলে যাই। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অ্যান্ড তোমাদের ভিডিওটা ক্লিয়ার করলে দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, তাহলে অবশ্যই কিন্তু জানাতে হবে। হ্যাঁ, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। তার ভিতরে তোমরা কিন্তু অবশ্যই জানাতে হবে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আর আমাকে শুনতে পাচ্ছ কিনা। আর ফ্রেন্ড সাইকেলের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে। আর এই বিষয় থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সময় কিন্তু অ্যাডমিশনের একটা কোশ্চেন আসেই। এটা মাস্ট একটা থাকেই মাঝে মাঝে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। অ্যান্ড যদি এটা শিখতে পারো তাহলে দেখা যাবে কি পরবর্তীতে এটা খুবই সাহায্য করবে তোমাকে। এটা বিসিএস এখান থেকে আসে। এটা তোমার আমাদের রাইট ফ্রম আ ভার্ব, রাইট ফ্রম ভার্বের সাথে এটা একটা অনেকটা কানেক্টেড আছে। সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি একটু ডিসকাস করি। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি একটা হয়, দ্য রুলস ইজ ভার্বও একটা হবে। রিপিট, আমাদের সাথে নাজমুল ইসলাম বলছে, ওকে স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সাথে আরিফা আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মাহিমা আক্তার আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর আরিফা বলতেছে অল ক্লিয়ার, ওকে। সো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো সাবজেক্ট মানে একটা আর ভার্বও একটা, তার মানে ইটস কল্ড এগ্রিমেন্ট। তোমাকে আমি 5টা টাকা দিলাম, তুমি আমাকে 5টা টাকা দিবা। তোমাকে আমি 5টা টাকা দিলাম, তুমি আমাকে 6টা টাকা দিবা। সেটা কিন্তু এগ্রিমেন্ট হতে পারে না। এগ্রিমেন্ট সবসময়, চুক্তিটা সবসময় সমান সমান হয়। অর্থাৎ যখন দুটা পক্ষ একই কথা বা একই মত ধারণ করতেছে, তখন সেটা এগ্রিমেন্ট হয়। অর্থাৎ সাবজেক্ট যদি একটা হয়, ভার্ব হবে কয়টা? একটা। সাবজেক্ট যদি দুইটা হয়, ভার্ব কয়টা হবে? দুইটা। ইংলিশে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে আমার সাবজেক্ট কয়টা আছে এবং ভার্ব কতগুলো আছে। সো আমি ছোট্ট একটা কোশ্চেন একটু তোমাদের দেই। দ্য পুলিশ ওয়াজ or I just give two options in these questions. So তোমাদের একটু ইজি করার জন্য আমি দিচ্ছি, দ্য পুলিশ ওয়াজ or were walking along the street. So I repeat the question, the police was or were, I repeat, the police was or were walking along the street. So which one is the correct answer, was or were? দ্রুত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, তারপর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটু দ্রুত কমেন্ট করতে হবে, আমি দেখি কারটা ক্লিয়ার, কারটা কারেক্ট হয়। অ্যান্ড তুমি যদি অ্যান্সারটা নাও জানো, তারপর কিন্তু অ্যান্সারটা কমেন্ট করে জানাতে হবে, যাতে তোমার একটু হলেও ক্লিয়ার হয়ে যায়। সো দ্য পুলিশ ওয়াজ or were ওয়াকিং along the street. সো অলরেডি কিন্তু অনেকে কমেন্ট করে ফেলছে। আচ্ছা, দেখি আমি আরেকটা দেই। অ্যান্ড তোমরা না জানলে কিন্তু অবশ্যই নো কমেন্ট করতে হবে, বাট কমেন্ট কিন্তু তোমাকে করে আমার সাথে রেসপন্স করতে হবে। ওকে ফাইন। সো আমি দেখি আরেকটা। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, আই রিপিট, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ ডান দ্য ওয়ার্ক. So here is the another question. Each boy and each girl dash done the work. So আরিফা বলছে ওয়াজ, তারপর জয়নুল আবেদিন বলছে ওয়ার। সো তোমাদের ভিতরে কিন্তু একটা অলরেডি ফাইট চলে আসছে, অনেকেই বলতেছে ওয়াজ, অনেকে বলতেছে ওয়ার। সো আমি দেখবো কারটা কারেক্ট হয়। সো আরেকটা অপশন, দ্য বয় and each boy and his girl dash done the work. So I just give the option. So first option is have, another one is
has, and number C, that is will. So what will the correct answer in here? Each boy and each girl dashed on the work. So শেখ জাহিদ কিন্তু দ্রুত কমেন্ট করতেছে, তোমার জন্য কিন্তু একটা পুরস্কার আজকে থাকবেই আমার মনে হচ্ছে। সো শেখ জাহিদ কিন্তু শর্ট অ্যান্সারটা দিয়ে ফেলছে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এরপরে কিন্তু সব সময় সিঙ্গুলার হয়, আই রিপিট, এরপর কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, অর্থাৎ জাহিদটা কিন্তু কারেক্ট হয়েছে। সো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এরপর অলওয়েজ রিমাইন্ড দ্যাট, আমাদের কয়েকজনটা ইনকারেক্ট হয়েছে, তোমার মাহিমা আক্তারটা ইনকারেক্ট হয়েছে। সো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সো কারেক্ট অ্যান্সার উইল বি হ্যাজ। আর প্রথমটার দেখো দ্য পুলিশ, এখানে এই পুলিশটা মানে কোনো একটা ব্যক্তিকে বুঝেন, এই পুলিশটা মানে তোমার সেই পুলিশ জাতি জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। সো সেখানে অনেকগুলো ব্যক্তি থাকবে, সো দ্যাট ইজ দ্য ওয়ার। সো মনে রাখবে সবসময় যে দ্য পুলিশ, দ্য আর্মি, দ্য নেভি, দ্য এয়ারফোর্স অলওয়েজ মেক্স, দ্যাট ইজ দ্য ওয়ার, দ্য পুলিশ ওয়ার ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। আর ইচ থাকলেই, আর ইচ এভরি আমি লিখে দিই, কী কী থাকলে সবসময় সিঙ্গুলার হবে। ইচ, এভরি অথবা এভরিবডি, সামওয়ান, সামওয়ান থাকলে অলওয়েজ সিঙ্গুলার, সামওয়ান, সামবডি। ইচ, এভরি, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলো থাকলে কিন্তু সবসময় আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, কারণ হ্যাজটাও সিঙ্গুলার, ওয়াজটাও সিঙ্গুলার, ইজটাও কি সিঙ্গুলার। সো আমাদের অলওয়েজ ইচ, এভরি, এভরিবডি, সামওয়ান, সামবডি এগুলো থাকলে কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার ইউজ করতে হবে। সো আরেকটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পলে চলে যায়, যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এবং আমি দুইটার সাথে একটু কানেক্টিভিটি তৈরি করে দেবো, আমি দেখি কারটা কারেক্ট হয়। তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো লিখে একটা কমেন্ট করে ফেলতে পারো, তাহলে তোমাদের কিন্তু মাথায় এটা ধরে ফেললো, বাসিকার পড়া লাগবে না। সো ইচ, এভরি, এভরিবডি, সামওয়ান, সামবডি এটা লিখে সুন্দর করে একটু কমেন্ট করে ফেলো, আর আমি দেখি আরেকটা কোশ্চেন দিয়ে ফেলি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেজরিটি অফ দ্য specialists believe or believes, majority of the specialists believe or believes that, which one is the correct, believe or believes that smoking is deleterious to his or their health. So huge type একটা question. So I repeat the question. Majority of the specialists believe or believes that smoking is deleterious. Deleterious মানে হলো ক্ষতিকর। Deleterious থেকে একটা word আছে deteriorator. So deleterious to his health or their health. So too much important একটা question. দেখি কারটা কারেক্ট হয়। Majority of the specialists believe or believes that smoking is deleterious to his health or their health. So আমি দেখি কারটা কারেক্ট হয়। ওকে, সো জান্নাত আরাফাত আমাদের সেই ওয়ার্ডগুলো কমেন্ট করে ফেলছি, ইচ, এভরিবডি, সামওয়ান, সামবডি। ওকে ফাইন। সো আমি এই মেজরিটি দিয়ে আরেকটা দেই, মেজরিটি বিলিভ or believes, majority believe or believes that smoking is harmful for health. Okay fine, so here is the another question. So majority believe or believes that smoking is harmful for health. So just write down my question, just give the answer. So Nafiza Tabassum Nijhum আমাদের ক্লাসে জয়েন করে ফেলছে, দেয়ার বিলিভস, তারপর জুনায়েদ আরাফাত বলতেছে দেয়ার। ওকে ফাইন, আমি দেখি কারটা কারেক্ট হয়। মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট বিলিভ অর বিলিভস দ্যাট স্মোকিং ইজ deleterious to his health or their health.
সো এক একজন কিন্তু এক একটা অ্যান্সার দিচ্ছে এবং তোমাদের ভিতরে কিন্তু একটা অলরেডি ফাইট শুরু হয়ে গেছে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। অ্যান্ড এটাই আমি একটু দেখবো যে মেজরিটি নিয়ে কে কী কথাবার্তা বলে। একটু ঘুরে আসি, সেটা হলো যে যখন নাউনের সাথে, আই রিপিট, নাউনের সাথে যদি এস কিংবা ইএস যুক্ত করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। আই রিপিট, নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা কী হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। যেমন ক্যাট থেকে ক্যাটস। অ্যাজ দ্য সেম ওয়ে ইফ আই অ্যাড এস বাই এস উইথ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যদি আমি এস কিংবা এ যুক্ত করি তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। একটু খেয়াল রাখো, নাউনের সাথে এস বাই যোগ করলে প্লুরাল, বাট ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার। কীভাবে? যেমন উই ওয়ার্ক, তাহলে দেখো উই মানে কি আমরা কি একজন না অনেকজন? অনেকজন। তার মানে কি অনেকজন থাকার কারণে সে এস বাই এস বসে না, কারণ ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার, আর এস বা ইএসটা না থাকলে সেটা প্লুরাল। সো আই থিঙ্ক দ্যাট তোমরা একটু হলেও এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আমি একটু বলি, অনেকের ভুল ছিল, অনেকে কারেক্ট করে ফেলছে অলরেডি। অর্থাৎ তোমাদের প্রথমটা অ্যান্সার কিন্তু বিলিভস হবে। মেজরিটির স্ট্রাকচারটা কি একটু বলি। মেজরিটির পর অর্থাৎ কিংবা সামনে যদি কোনো প্লুরাল কিছু নির্দেশ করে তাহলে ভার্ব হবে প্লুরাল। আই রিপিট, মেজরিটির পর কিংবা এর আগে অথবা পরে যখন প্লুরাল কিছু মিন করবে দ্যাট উইল বি দ্য প্লুরাল। কিন্তু মেজরিটির পর যদি সিঙ্গুলার কিছু মিন করে কোনো নাউন দ্বারা তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। সো আমরা একটু দেখি, প্রথমটা ছিল মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট। এখানে স্পেশালিস্ট মানে কি একজন না অনেকজন, স্পেশালিস্ট এ যুক্ত করা হয়েছে। তার অনেকজন হলে কি বিলিভস না বিলিভ? কারেক্ট অ্যান্সার উইল বি বিলিভ। আই রিপিট, মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট বিলিভ, এখানে অ্যান্সার হবে বিলিভ, কারণ এখানে প্লুরাল মিন করছে দ্যাট স্মোকিং ইজ ডেলিটেরিয়াস টু হিজ হেলথ, না দেয়ার হেলথ। অত স্পেশালিস্টদের হেলথে এটা খুবই প্রবলেম করে। সো অ্যানাদার ওয়ান ইজ মেজরিটি বিলিভ অর বিলিভস দ্যাট স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। এখানে কিন্তু আমরা বলতেছি যে কোনো ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, সো এখানে কিন্তু বিলিভস হবে। এখানে মেজরিটি একটা কথা প্রকাশ করতে, সেটা হলো যে স্মোকিংটা হার্মফুল, কিন্তু এখানে মেজরিটি স্পেশালিস্টরা বিলিভ করতেছে। এখানে অনেক মানুষ বিলিভ করতেছে, কিন্তু এখানে মেজরিটি দ্বারা অনেকজনকে একজনে নিয়ে আসতে পারছে, একটা অনেক জাতিগোষ্ঠীকে আমরা একটা জাতিগোষ্ঠী থেকে নিয়ে আসতে পারছি। সো কারেক্ট অ্যান্সার উইল বি বিলিভস। কিন্তু এখানে আমরা স্পেশালিস্ট দ্বারা অনেক জাতিগোষ্ঠীকে একটা জাতিগোষ্ঠী আনতে পারি নাই, মেজরিটির ভিতর স্পেশালিস্ট দ্বারা তারা বিশ্বাস করে। সো কারেক্ট অ্যান্সার উইল বি বিলিভ অ্যান্ড দেয়ার, আর হেয়ার এখানে হবে বিলিভস। আই থিঙ্ক দ্যাট তোমাদের একটু হলেও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর মাইনরিটির পর তোমার কিন্তু বেশিরভাগই সিঙ্গুলার হয়। যেমন আমি একটা সেন্টেন্স দিই মাইনরিটি দিয়ে, মাইনরিটি হ্যাজ অর হ্যাভ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট। So what will be the correct answer of this sentence? Minority has or have supported the candidate. Minority have or has supported the candidate. So আমাদের সাথে সুহানা যেমন জয়েন করে ফেলছে। ভাই আসসালামু আলাইকুম, এত দেরি কেন হলো আপু? একটু তাড়াতাড়ি জয়েন করবা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো মাইনরিটি হ্যাভ অর হ্যাজ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট। সো কারেক্ট অ্যান্সার কী হবে একটু দ্রুত জানিয়ে দিতে হবে আমাকে। ওকে, সো অলরেডি একজন কমেন্ট করে ফেলছে, সেটা কিন্তু হ্যাজ। আচ্ছা, সো হ্যাভ হ্যাজ নেই কিন্তু তোমাদের অনেকেরই চিন্তা শুরু হয়ে গেছে। সো আমি এই সময়ে আরেকটা দিয়ে ফেলি। এটা খুবই ছোট্ট একটা কোশ্চেন, বাট একটা এটা 14 না 15 বিসিএস একবার এই কোশ্চেনটা আসছিল। সো the color of her eyes is or are blue. So here is my question: the color of her eyes is blue or are blue? দেখি এটা কার কারেক্ট হয়। The color of her eyes is or are blue. So which one is the correct answer? আমি একটু দেখি কে কে কারেক্ট অ্যান্সার দেয়। সো নাফিতা
নাফিসা তাবাসসুম নিঝুম বলছে হ্যাভ। ও আচ্ছা, দেখি কাটাকে একটা, দ্য কালার অফ আর আইস ইজ ব্লু অর আর ব্লু, তোমারটা কিন্তু হয় নাই, একটু ক্লিয়ার করে নাও, কারণ মাইনরিটি থাকলে কিন্তু তোমার সবসময় সিঙ্গুলার হয়, সো একটু খেয়াল রাখতে হবে। সো দ্য কালার অফ হার আইস আর ব্লু অর ইজ ব্লু। সো অলরেডি এস এম ইমন কিন্তু কমেন্ট করে বলছে ইজ, রিয়া কমেন্ট করছে ইজ। সো দেখি কারটা কারেক্ট হয়। আরেকটা কথা, যে তোমাদের কিন্তু পড়ালেখা স্টার্ট করে দিতে হবে বাসায়, যে যার যে টপিকটা প্রবলেম তোমরা কিন্তু আমাকে জানাবা যে ভাই এই টপিকটা ইংলিশে বুঝতে পারতেছি না, এটাতে আরেকটু টাইম দিলে ভালো হতো, বা আরেকটা ক্লাস নেন, কারণ সপ্তাহে কিন্তু একটা ক্লাস হচ্ছে, এবং তোমাদের সারা সপ্তাহের যত প্রবলেম আছে সেগুলো কিন্তু জানাতে হবে। তুমি যদি না জানাও তাহলে তুমি কিন্তু পিছনে পড়ে যাবা। সো একটু কষ্ট হলেও জানাতে হবে, তাহলে যাতে তোমার একটু হলেও প্র্যাকটিসটা হয়ে যায়। অ্যান্ড আরেকটা বিষয়, যে এখন থেকে কিন্তু পড়ালেখাটা শুরু করে দিতে হবে। বারবার বলছি যে দেখো, ইন্টার লাইফটা কিন্তু তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, এই জন্য এখন থেকে শুরু করে দিতে হবে। সো দ্য কালার অফ হার আইস ইজ অর আর ব্লু। সো অনেকে ইজ কমেন্ট করতেছে, আবার অনেকেই আর কমেন্ট করতেছে, আমি একটু দেখি কারটা কারেক্ট হয়। সো সবাই ইজ কমেন্ট করছে, সো বুঝাই যাচ্ছে যে এখানে ইজ কারেক্ট অ্যান্সার হবে। সো কারেক্ট অ্যান্সার উইল বি ইজ। ওয়াই কারেক্ট অ্যান্সার উইল বি ইজ? কারণ এখানে দ্য কালার অফ হার আইস, এখানে তার চোখের যে পুলারিটি, যে তার দুইটা চোখ, সেটা কিন্তু বোঝানো হয় নাই, এখানে কিন্তু সিঙ্গুলার বোঝানো হচ্ছে, দ্য কালার অফ হার আইস, তার চোখের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য রিজন এখানে কিন্তু ইজ হবে। সো দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। সো অলরেডি একজন কিন্তু কমেন্ট করছে, সাহেব সিদ্দিক বলছে কিন্তু আর, কিন্তু কারেক্ট অ্যান্সার উইল বি ইজ, এখানে কিন্তু ইজ হবে। সো একটু খেয়াল রাখলে হবে। সো আরেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো বোথ মাই ফাদার অ্যান্ড মাই মাদার ড্যাশ দেয়ার। সো উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ইজ, হ্যাজ, and at last there is are. So both my father and my mother dash there. Is there, has there, will there, are there. So which one is the correct? Is there or are there or has there or will there. এটার সাথে সাথে আমি ছোট্ট আরেকটা কোশ্চেন দিয়ে দিই, সেটা হলো যে সো অনেকেই পরের কোশ্চেনটা, নাফিসা বলছে ইজ, ইমন বলছে আর। সো অনেকের ভিতরে কিন্তু একটু প্যাচ লেগে গেছে এখনই। তো দেখি আমি কারটা কারেক্ট হয়। আরেকটা আমি দিয়ে দিই, দ্য মেয়র টুগেদার উইথ, the mayor together with his two brothers are going to deliver his or their speech. So the mayor together with his two brothers is or are going to deliver their speech or his speech. The mayor along with his two brothers is or are going to deliver his speech or their speech. So which one is the correct? এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ইটস নট ব্রাদার, ইটস কল্ড ব্রাদার্স। সো একটু চিন্তা করে দাও। অ্যান্ড কারা স্পিচটা দিচ্ছে? নফিসা তাবাসসুম বলে দিছে দেয়ার, তারপরে জুনাইদ আরাফাত বলছে আর আগেরটার, তারপরে সুদীপ্ত রায় বলছে আর, ওকে, সাহেব সিদ্দিকী বলছে আর অ্যান্ড দেয়ার, ওকে। সো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হবে ইজ অ্যান্ড হিজ, নট আর অ্যান্ড দেয়ার। সো কেন হবে আমি কিন্তু বুঝিয়ে দিব, বাট তারপর আমি দেখি আর কে কে কমেন্ট করে ফেলে। সো রিয়াজুল জান্নাতি, রিয়াও বলছে আর অ্যান্ড দেয়ার। আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। দ্য মেয়র টুগেদার উইথ হিজ, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু বারবার আসে, যেখানে কনফিউশন থাকে। অ্যান্ড এটা কেন আর অ্যান্ড দেয়ারটা হবে না আমি বলে দিব, তারপরও দেখি আর কারটা কারেক্ট হয়। শুধু তো রায় বলছে ইজ অ্যান্ড হিজ, ওকে ফাইন। সো আমি একটু আসি, কেন এটা কী হবে আর এখানে কী হবে। যখন when you see this type of words that's like together with or along with
together with, along with, accompanied by, or accompanied with, accompanied by, accompanied with, or as like as, or you can see that and not. So when you see these type of words always accept the first subject, together with, along with, accompanied by, accompanied with. আরেকটা বিষয়, তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের ক্লাসে জয়েন করতে পারে অ্যান্ড আমরা সব একসাথে যাতে ক্লাসটা করতে পারি. সো আই রিপিট, টুগেদার উইথ, along with, together with, along with, accompanied by, accompanied with, as well as, and not. When you see these type of words in the sentence, these type of words in the sentence before the gap, so that time দ্যাটস ভার্ব উইল অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট সাবজেক্ট. অর্থাৎ এগুলো থাকলে আমাদের সবসময় প্রথম ভার্ব অনুযায়ী কাজ করতে হবে, মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে. অর্থাৎ প্রথম সাবজেক্টটা যদি থাকে তোমার সিঙ্গুলার, সো কারেক্ট অ্যান্সার ভার্ব হবে তোমার সিঙ্গুলার. প্রথম সাবজেক্টটা যদি হবে প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা হবে কি প্লুরাল. সো টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, as well as, and not. সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, একটু দেখি. সো অলরেডি তোমরা অনেকে কারেক্ট অ্যান্সার দিছো, বাট আমি একটু কোশ্চেনে চলে যাই. দ্য মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স, অনেকে এই যে টু ব্রাদার্স দেখে এখানে আর দিয়ে দিছো, বাট ইটস নট কারেক্ট. টু ব্রাদার্সের পর কিন্তু আর এখানে সাবজেক্টটা তো মেইন সাবজেক্ট টু ব্রাদার্স না, এখানে মেইন সাবজেক্ট দ্য মেয়র. দ্য মেয়র টুগেদার, মেয়র তার দুই ভাইকে নিয়ে যাচ্ছে, সো মেয়র যাচ্ছে, দ্যাট ইজ দ্য সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ. দ্য মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স, সো কারেক্ট অ্যান্সার উইল বি ইজ, কারণ এখানে সাবজেক্ট হলো মেয়র, কারণ এই যে টুগেদার উইথ আছে, আর টুগেদার উইথ থাকলে তার প্রথম সাবজেক্ট, তার আগের সাবজেক্টটা অনুযায়ী আমার ভার্ব হবে. গোয়িং টু ডেলিভার, এখানে গোয়িং টু ডেলিভার কার কে স্পিচ দিতে যাচ্ছে, এখানে কি ব্রাদাররা স্পিচ দিতে যাচ্ছে না মেয়র স্পিচ দিবে, মেয়র নেতা নিজেই স্পিচ দিবে. সো নেতা যদি নিজে স্পিচ দেয়, ইন দ্যাট টাইম ইটস নট দেয়ার স্পিচ, ইটস লাইক হিজ স্পিচ. সো দ্য মেয়র টুগেদার উইথ হিজ ব্রাদার্স ইজ গোয়িং টু ডেলিভার হিজ স্পিচ, কারণ কার সাথে যাচ্ছে, মেয়রের সাথে যাচ্ছে. সো মেয়রটা সাবজেক্ট থাকার কারণে এখানে হয়ে যাবে সিঙ্গুলার ইজ, অ্যান্ড দেন দ্য অ্যানাদার কারেক্ট অ্যান্সার উইল বি হিজ স্পিচ. সো আই থিঙ্ক তোমরা ইজিলি বুঝতে পারছো. দ্য মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স ইজ গোয়িং টু ডেলিভার হিজ স্পিচ. ওকে, সো তার উপরটা একটু দেখি. বোথ মাই ফাদার অ্যান্ড মাই মাদার, এখানে মাই ফাদার অ্যান্ড মাই মাদার অনেকেই দিছো তোমরা ইজ দিছো, বাট কারেক্ট অ্যান্সার উইল বি আর. কেন আর জানো, তোমরা ভাবছো কি বাবা মা একজন, বাবা মা কখন একজন হয়, দুইজন. সো বোথ মাই ফাদার অ্যান্ড মাই মাদার বোথ আছে, সো দ্যাট ইজ দ্য রিজন এখানে কিন্তু প্লুরাল হবে, আর কারেক্ট অ্যান্সার হবে কি আর. কারণ দেখো একটু একটা জিনিস মিল করবা যে কেন আমি এখানে ইজ টা কারেক্ট অ্যান্সার. ইজ দিলে তো আমার হ্যাজও তো সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, তার মানে দুটো আমার সিঙ্গুলার তো হচ্ছে না. তুমি বুঝতেই পারছো সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে না, কারণ দুইটা অপশনই সিঙ্গুলার, তার মানে কি আমার প্লুরাল হবে. সো প্লুরাল অ্যান্সার দ্যার ইজ ওনলি ওয়ান, দ্যাট ইজ দ্য আর. সো বোথ মাই ফাদার অ্যান্ড মাই মাদার আর দেয়ার. অ্যান্ড পরেরটা হলো দ্য মেয়র টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স ইজ গোয়িং টু ডেলিভার হিজ স্পিচ. সো খুব ইজিলি ভাবে বুঝতে পারছো. সো আই রিপিট অল দিস টাইপস অফ ওয়ার্ডস, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, as well as, and not, এরাও থাকলে কিন্তু সবসময় সিঙ্গুলার হবে. আর আজকে ক্লাসে কি কোনো গান হবে কি না কমেন্ট করে জানাতে হবে কিন্তু, যে ভাইয়া এই ফেভারিট গানটা আপনার শোনান, দেখি কার কি ফেভারিট গান, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবো যে ভাই আমার এই গানটা খুবই ফেভারিট. আর এই ফাঁক দিয়ে আমি আরেকটা সুন্দর করে একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দিয়ে দিই যাতে তোমরা পারো. আর এই সময় কিন্তু জানিয়ে দিতে হবে যে তোমাদের কার কি কি ফেভারিট সং. So her brother, along with her parents, dash that he remain in school. So I repeat, her brother along with her parents dash that he remain in school. So what will be the correct answer in here? First, that is insist. Another one is insists. Number C, that is are insisting. So what will be the correct answer in here? দেখি কারটা কারেক্ট হয়. Insist or are insisting or insists, অর্থাৎ একটা এর যুক্ত. So her brother along with her parents insist that he remain in school, or are insisting he remain in school. So which one is the correct answer? কমেন্ট করে দ্রুত জানতে হবে দেখি কারটা কারেক্ট হয়, আর সঠিক উত্তরদাতা কিন্তু পাবে একটা পুরস্কার. দেখি কারটা কারেক্ট হয়.
সো অলরেডি তোমরা কিন্তু অ্যান্সার দেওয়া শুরু করে ফেলছো এবং আমি কিন্তু একটু দেখি খেয়াল রাখি যে কারটা কারেক্ট হয়। সো ইমন অলরেডি বলে ফেলছে আর ইনসিস্টস, ওকে ওয়াও। তারপর জোনাইদ আরাফাত বলছে ইনসিস্টস। আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। সো রিপিট দ্য কোয়েশ্চেন, হার ব্রাদার along with her parents insist or are insisting or insists that he remain in school. সো তারপর রিয়াজুল জান্নাত রিয়া বলছে ইনসিস্ট। তারপর সুদীপ্তা রায় বলছে ইনসিস্ট। মাহিমা আক্তার বলছে ইনসিস্ট। তারপর শুধু ইনসিস্ট বলছে সুহানা জামান বলছে ইনসিস্টস। অর্থাৎ একটু দেখি কারটা কারেক্ট হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু। আরিফা বলছে জাস্ট ওয়ান ইনসিস্ট। সো আবার নাফিজা তাবাসুম বলছে ইনসিস্ট। তারপর রায় বলছে ইনসিস্ট। অর্থাৎ দেখি অনেকেরটাই কিন্তু হয় নাই, কেন হয় না আমি জানি না, বাট এটা কিন্তু খুব ইজি ছিল, অলরেডি তোমাদের জানা পারা উচিত ছিল। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে দেখো, তোমাদের যদি ভার্বের সাথে, আই রিপিট, ভার্ব এর সাথে এস বাই এ যুক্ত করলে কিন্তু সিঙ্গুলার। আই রিপিট, যারা বুঝতে পারছো কারেক্ট অ্যান্সার তারা কিন্তু এখনও কারেক্ট অ্যান্সার দেওয়ার সুযোগ আছে। সো এখনও কারেক্ট অ্যান্সার দেওয়ার সুযোগ আছে, দিয়ে দাও। সো ভার্বের সাথে এস বাই এ যোগ করলে সিঙ্গুলার। আই রিপিট, ভার্বের সাথে এস বাই এ যুক্ত করলে সিঙ্গুলার, আর এস বাই এ যুক্ত না করলে প্লুরাল। যেমন ওয়ার্কটা হলো কিন্তু প্লুরাল, আর কিন্তু ওয়ার্কস, ডাব্লিউ আর কেস, ওয়ার্কসটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু অনেকে কিন্তু যেটা বুঝো না, এর জন্য তোমরা অনেকে ইনকারেক্ট অ্যান্সার দিছো। সো কোনটা কারেক্ট অ্যান্সার একটু দ্রুত জানাও আমাকে, দেখি আমি কারটা কারেক্ট হয়। যারা কারেক্ট অ্যান্সারটা না দিয়ে ভুল অ্যান্সার দিছো তাদের কিন্তু সুযোগ আছে একটা কারেক্ট অ্যান্সার জানার। সো হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্টস অর আর ইনসিস্টিং দ্যাট হি রিমেইন ইন স্কুল। একটু দ্রুত জানাও দেখি কোনটা কারেক্ট হয়। আর এই সময় আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই, সেটা হলো the class is or are the class is or are going to arrange a debate. And the another one is the class is or are in different views about the topic. So the class is or are going to arrange a debate, and the another one is the class is are in different views about the topic. সো এভাবে জানালে হবে না। তোমরা অ্যান্সারটা কীভাবে জানাচ্ছ, ইজ আর এভাবে না, তোমরা এটা ওয়ান অ্যান্ড ইট ইজ দ্য টু। সো ওয়ান ইজ ড্যাশ ড্যাশ, টু ইজ ড্যাশ ড্যাশ। সো কোনটা কারেক্ট হবে এভাবে আমাকে জানাতে হবে। এক নম্বরে ওয়ান দিয়ে একটা কমেন্ট করো, দুই নম্বরে টু দিয়ে একটা কমেন্ট করো, তাহলে দেখা যাবে কি তুমি বুঝতে পারবো আমি। আর যদি ইজ আর দিয়ে করো তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কমেন্ট, কোনটা কমেন্ট। সো the class is or are going to arrange a debate, and number two, that is the class is or are in different views about the topic. So আমি আগেরটার অ্যান্সারটা একটু বলে আসি। এখানে বলা হয়েছে হার ব্রাদার, এখানে কিন্তু সাবজেক্ট অ্যালং উইথ, এই দেখো এই যে অ্যালং উইথ থাকলে সব প্রথম সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখন হার ব্রাদার এটা থাকলে তোমার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব হয় তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, কারণ হার ব্রাদার কয়জন, একজন। আর ভার্বের সাথে এস যোগ করে সিঙ্গুলার, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, ইনসিস্ট। তোমরা কেন ইনসিস্ট দিছো আমি জানি না, আই ডোন্ট নো দ্যাট ওয়াই ইউ গিভ দ্যাট ইনসিস্ট, কারণ ইনসিস্ট তো প্লুরাল, তাহলে আরটাও কি প্লুরাল, তাহলে দুটোই প্লুরাল, তাহলে কি এ আর সি কাটা, এটা তো বুঝতে হবে। আর শুধু ইনসিস্টটা কি সিঙ্গুলার, তাহলে অপশন তো দুটো হতে পারে না, অপশন হতে পারে কয়টা, একটা। তাহলে কেন যে তোমরা ইনসিস্ট অর আর ইনসিস্টিং দিলে আমি বুঝলাম না। আচ্ছা ওকে ফাইন, হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্টস, এস বাই এ যুক্ত করতে হবে, এখানে এস বাই এ যুক্ত করে দ্যাট হি রিমেইন ইন স্কুল ইউজ করতে হবে। তো অনেকেই তোমরা কিন্তু এস বাই এস যুক্ত ছাড়াই দিছো, বাট এটা কিন্তু তোমাদের ঠিক হলো না, এস বাই এস যুক্ত না করেই দিতে হবে। আর প্রথমটা হবে ইনসিস্ট, এটা কারেক্ট অ্যান্সার হবে না, ইনসিস্ট INSISTS ইনসিস্টস, এটা কারেক্ট অ্যান্সার হবে। আর অনেকে আর ইনসিস্টিং দিছো, ইটস ইনকারেক্ট। সো এখানে কি হবে, সিঙ্গুলার হবে, কারণ হার প্যারেন্টস অনুযায়ী কিন্তু আমার ভার্ব হবে না, আমার ভার্ব হবে হার ব্রাদার অনুযায়ী, হার ব্রাদার তো সিঙ্গুলার। So the class is or are going to arrange a debate. The class is or are going to arrange a debate. So কোনটা কারেক্ট হবে, the class is or are in different views about the topic.
এখানে অনেকের ইনকারেক্ট হয়েছে। নাফিসা তাবসুম বলছে ইজিস, তোমারটা হয় নাই। তো সাহেব সিদ্দিক বলছে আর ইজ, একটাও হয় নাই। তারপর আব্দুল রাদ প্রথমটা বলছে ইজ। আচ্ছা দেখি কি বলছে। দ্য ক্লাস ইজ অর আর গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট। অ্যারেঞ্জ এ ডিবেট, ক্লাসটা অ্যারেঞ্জ এ ডিবেট করতেছে, সবাইকে একমত। যখন কোনো একটা জিনিস একমত হবে তখন সেটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ক্লাসের সবাই একমত। আর যখন কোনো একটা জিনিসের ক্লাসে সবাই একমত না, তখন সেটা হবে প্লুরাল। তাহলে আমি দেখি এখানে কি বলছে। দ্য ক্লাস ইজ অর আর গোয়িং টু অ্যারেঞ্জ ডিবেট। সবাই তো একটাই ডিবেটই অ্যারেঞ্জ করতে চাচ্ছে, সবাই তো 10টা অ্যারেঞ্জ ডিবেট করতে চাচ্ছে না। তো সবাই যদি একটাই চাচ্ছে, দ্যাট ইজ এ সিঙ্গুলার। এই সিঙ্গুলার কারণ এখানে হবে কি ইজ। কারেক্ট অ্যান্সার উইল বি ইজ। সো দ্য ক্লাস ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট, একটা ডিবেট অর্জন করতে যাচ্ছে, সবাই একই মতামত দিছে। সো কারেক্ট অ্যান্সার উইল বি ইজ। 2 নম্বরটা বলছে দ্য ক্লাস ইজ অর আর ইন ডিফারেন্ট ভিউস অ্যাবাউট দ্য টপিক। সো এখানে ডিফারেন্ট ভিউস, ইটস নট ভিউ। ভিউ থাকলে সিঙ্গুলার, আর ভিউস হলো প্লুরাল। ক্লাসের সবারই ভিন্ন ভিন্ন মতামত। ভিন্ন ভিন্ন মতামত মানে কি সিঙ্গুলার না প্লুরাল? না, এটা প্লুরাল। তো মানে তোমাকে বুঝতে হবে যে ক্লাসের সবাই ভিন্ন ভিন্ন মতামত এই টপিকটা নিয়ে বা ডিবেটটা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে। তো ভিন্ন ভিন্ন মতামত থাকলে কি ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এখানে কি হবে? আর। যেমন তোমার যে সুহানা জামান, এটা কারেক্ট হয়েছে। আব্দুর রাহাত বলছে 2 এর আর, এটা কারেক্ট হয়েছে। আব্দুর রাহাতের 1 নম্বর, 2 নম্বর, 2টা কারেক্ট হয়েছে। সো এইভাবে তোমাদের করতে হবে, বুঝতে হবে যে আমার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কোন দিকে যাচ্ছে। একটা মতামতে যাচ্ছে না 10টা মতামতে যাচ্ছে। 10টা মতামতে গেলে প্লুরাল, আর একটা মতামতে গেলে কি সিঙ্গুলার। সো এটা বুঝে করলে আর কঠিন হয় না। সো সেম এইটার মতো আরেকটা দিতে চাচ্ছি, বাট তার আগে আমি ছোট্ট একটা বিষয় একটু দিয়ে নেই। সেটা হলো যে A pride of lions. A pride of lions is or are approaching. এটা একটু ভালো করে দাও। Is or are approaching to the baby. So what will be the correct answer in here? A pride of lions are approaching to the baby or is approaching to the baby. A pride of lions is or are approaching to the baby. So which one is the correct answer? A pride of lions is or are approaching to the baby. দেখি এটা কারটা কারেক্ট হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এরকম অনেক কিছু আছে। হার্ড অফ ক্যাটেল, আ গ্যাগল অফ গার্লস, আ প্যাক অফ ডগস, আ প্রাইড অফ লায়ন্স, আ স্কুল অফ ফিশ, আ গ্যাং অফ রোজ, আ করস অফ সিঙ্গার্স। সো ইমন বলে দিছে ইজ। সো দেখি আর কারটা কারেক্ট হয়। এ প্রাইড অফ লায়ন্স আর অ্যাপ্রোচিং টু দ্য বেবি অর ইজ অ্যাপ্রোচিং টু দ্য বেবি। তারপর জুনায়েদ আরাফাত বলছে ইজ। আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। আমি কিন্তু মাঝে মাঝে একটু ঘুরপ্যাচে দিয়ে দিই যাতে তোমাদের ইনকারেক্ট হয়, কারণ ইনকারেক্টটা হলে তুমি বুঝবা, কারেক্ট হলে তুমি বুঝবা না। কারণ তুমি উল্টাপাল্টা করেও তুমি কারেক্ট একটা দিতে পারো। যেমন রিয়াজুল ইসলাম রিয়া বলছে আর। দেখে তো এরকম বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আসে, কারেক্ট আসে আবার ইনকারেক্টও আসে। সো আমি একটু দেখি এটা নিয়ে কী হইতে পারে। এখানে যেমন তোমার মনে রাখতে হবে এ হার্ড অফ ক্যাটেল, অ্যানাদার ওয়ান ইজ a gaggle, a gaggle of girls, a gaggle of girls, a pack of dogs, a pack of dogs, a pride of lions, a pride of lions, a school of fish, a chorus of singer. So here are these type of words. When you see these type of words, that's always accept the singular verb and singular pronoun. So a herd of cattle, a gaggle of girls, a pack of dogs, a pride of lions, a fish of school, অথবা a school of fish, অথবা a chorus of singer, এগুলো থাকলে মানে কি ওই জনগোষ্ঠীকে বোঝাচ্ছে। এই হার্ড অফ ক্যাটেল, গৃহপালিতর যে পালটা তাকে বলা হয় হার্ড অফ ক্যাটেল। তো সেই পালটাকে একটা পাল হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপর দেখো প্রাইড অফ লায়ন্স, অর্থাৎ লায়নের যে পালটা সেই পালটাকে একটা পাল হিসেবে উল্লেখ করা হয়েছে। সো এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার। মনে রাখবা, খাতায় একটু লিখে রাখো, এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার, কিংবা একটা স্ক্রিনশট দিয়ে নাও যাতে পরবর্তী দেখতে পারো। এগুলো থাকলে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে এবং সিঙ্গুলার প্রোনাউন হবে। সো আই রিপিট, এ হার্ড অফ ক্যাটেল, এ গ্যাগল অফ গার্লস, এ প্যাক অফ ডগস, এ প্রাইড অফ লায়ন্স, এ স্কুল অফ ফিশ, এ করস অফ সিঙ্গার, এগুলো থাকলে অলওয়েজ সিঙ্গুলার। এগুলো থাকলে অলওয়েজ কি সিঙ্গুলার। এবং এগুলো একটু কমেন্ট করে জানাও। এই প্রথম দুইটা কমেন্ট করে একসাথে, তাহলে দেখবে যে এই দুটো বেশি আসে, আর এ প্রাইড অফ লায়ন্সটা আসে। তিনটা একটু কমেন্টে বক্সে জানাও, তাহলে তোমার একটু প্র্যাকটিস হয়ে গেলো, তোমার একটু মনে থাকবে। সো দেখি এই তিনটা কার হয়। দ্রুত কমেন্ট করে জানাও, আমি দেখি কারটা কারেক্ট হয়।
এবং এগুলোই কিন্তু তোমার রাইট ফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে কি তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং আমাদের গ্রুপটাতে মাঝে মাঝে এগুলো দিয়ে রাখি, আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে তোমরা অনেকে যা জয়েন করে নিবা। আর একটা কথা মনে হবে সেটা হলো যে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যাবে যে তুমি এগুলো খুব ভালো পারো। অ্যান্ড তার মানে বুঝতে পারছো যে এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার, এই হার্ড অফ ক্যাটেল, এই গ্যাগল অফ গার্লস, এগুলো থাকলে সবসময় কি সিঙ্গুলার। সো আমি আরেকটা দিই, জাস্ট আমি একটু দেখি। এ নাম্বার অফ গার্লস, এটা আরেকটু সহজ, বাট এটাও তো কেন যেন মানুষ ভুল করবে আমি জানি না। এ গার্লস নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস, সো উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস, এ নাম্বার অফ গার্লস প্লেস অর প্লে। দ্রুত দ্রুত দেখতে হবে কারটা কারেক্ট হয়। এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস, দেখি কারটা কারেক্ট হয়। সো এটার মতো আরেকটা আছে, সেটা হলো দ্য নাম্বার, দ্য নাম্বার অফ, রিপিট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অর আর। আর একটা হলো এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস। ওকে, সো ইমন বলছে প্লেস, সুহানা জামান বলছে প্লে। অলরেডি অনেক ধরনের কমেন্ট করে ফেলছে। সো এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস, অর দ্য অ্যানাদার ওয়ান ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অর আর। এ হার্ড অফ ক্যাটেল, এ প্যাক অফ ডগস, মাহিম আক্তার বলছে। সো দেখি কাটা কারেক্ট হয়। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অর আর, কোনটা হবে? অথবা এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস। সো অলরেডি কিন্তু তুমুল ফাইট শুরু হয়ে গেছে আমাদের কমেন্ট বক্সে যে কোনটা কারেক্ট হবে এটা নিয়ে। সো এ নাম্বার অফ গার্লস প্লে অর প্লেস অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অর ইজ। ওকে, সো অলরেডি অনেকে কিন্তু কমেন্ট করে ফেলছে। একটু জিনিস মনে রাখবা, সেটা হলো যে নাম্বার অফের পর, আই রিপিট, নাম্বার অফের পরে, এ নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল, তাহলে গার্লটা কি নাউন, এটাকে প্লুরাল। তাহলে এই যে নাফিজা তাবাসুম বলছে প্লেস আর একটা আর, ওর একটাও হয় নাই। আচ্ছা, আর কি বলছে? সুহানা জামান বলছে ইজ। আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। এ নাম্বার অফ গার্লস, এখানে নাউনটা হবে তোমার প্লুরাল, ভার্বটা হবে কি প্লুরাল। এ নাম্বার অফের পর সব কিছু প্লুরাল। তাহলে এখন এস বাই যোগ করতে কি প্লুরাল, তাহলে এস বাই যোগ করা যাবে না। তার মানে কি আমার প্লুরাল দরকার। এস বাই যোগ করলে সিঙ্গুলার হয়ে গেলে কি প্লেস হবে? হবে না, কারণ আমার গার্লসের পরে এ নাম্বার অফের পর সব কিছু প্লুরাল, নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। তাহলে এখানে কি হবে? প্লে। আরেকটা আছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই দ্য নাম্বার অফের পর ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফের ভার্বটা কি হবে? প্লুরাল। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ, আর এখানে হবে এ নাম্বার অফ গার্লস প্লে। ওকে ফাইন। সো আশা করি এটা বুঝতে পারছো। আমি একটু দেখি আরেকটা, যে আর কারণটা আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখছিলাম, যে প্রথমে যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম সেটা হলো যে নো দিয়ে যদি থাকে, যেমন কী কী থাকতে পারে নো দিয়ে, যেমন নো বডি, তারপরে থিং যুক্ত করলে হয়ে যায় নাথিং, তারপর হলো নো ওয়ান, তারপরে আরেকটা তোমার এভরি। এভরি থাকলে এর সাথে বডি থাকতে পারে, এভরি বডি, তারপরে এভরিথিং থাকতে পারে, অথবা এভরি ওয়ান থাকতে পারে। তারপর যেটা থাকতে পারে সেটা হলো সাম দিয়ে থাকতে পারে, সাম দিয়ে থাকতে পারে তোমার সামবডি, তারপরে থিং থাকতে পারে সামথিং, অথবা সাম ওয়ান। তারপর আরেকটা থাকতে পারে এনি দিয়ে, এনি দিয়ে থাকতে পারে এনি বডি, তারপর এনিথিং, তারপর হলো এনি ওয়ান। সো এগুলো থাকতে পারে। সো এগুলো যখন থাকবে দ্যাট টাইম অলওয়েজ সবসময় সিঙ্গুলার হবে, সবসময়। আই রিপিট,
এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে নো থাকলে নো বডি থাকতে পারে, নাথিং থাকতে পারে, নো ওয়ান থাকতে পারে, এভরি থাকলে এভরি বডি, এভরিথিং, এভরি ওয়ান থাকতে পারে, সাম থাকলে সাম বডি, সামথিং, সাম ওয়ান থাকতে পারে, এনি থাকলে এনি বডি, এনিথিং, এনি ওয়ান থাকতে পারে। তো এগুলো থাকলে সবসময় কি প্লুরাল না সিঙ্গুলার, দ্যাট টাইম ইউ শুড অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব থাকলেই এটা তোমার কারেক্ট। সো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি দ্য সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হবে, সবসময় মনে রাখবা। যেমন আমি একটা কোশ্চেন বলি, এভরিবডি ইন দ্য ক্লাস হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক না হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক, তাহলে হ্যাজটা কি সিঙ্গুলার, তাহলে হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারপর যেমন মেনি থাকতে পারে, এগুলোর পর সবসময় কিন্তু সিঙ্গুলার বসে। সো আই থিঙ্ক তোমাদের এটা হলো ক্লিয়ার হয়েছে, একটু হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা বুঝতে পারছো। আমি এই খাতার ছবিটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তো মেসেঞ্জার গ্রুপে যারা জয়েন করে নাও নাই একটু জয়েন করে নিও, আমি একটু আলোচনা করি প্রথম থেকে, যাতে তোমাদের ক্লিয়ার হয়েছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, দুইটা সমান থাকতে হবে, সাবজেক্ট একটা থাকলে ভার্ব একটা, সাবজেক্ট দুটো থাকলে ভার্ব দুইটা। এখানে দা পুলিশের পর সবসময় কি বসে, ওয়ার বসে, দা আর্মির পর ওয়ার বসে, এই যে ইচের পর যেমন আমরা বললাম ইচের পর সবসময় সিঙ্গুলার হবে। তার মানে এখানে অ্যান্সার কী হবে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারপরে এখানে বলা হয়েছিল যে ইচ, এভরিবডি, সামওয়ান, সামবডি এগুলো থাকলে আমি আগের বলছি সবসময় সিঙ্গুলার হবে, ইজ হবে, ওয়াজ হবে অথবা হ্যাজ হবে। মেজরিটি থাকলে তোমার যদি মেজরিটি পর প্লুরাল কিছু বোঝায় তাহলে প্লুরাল হবে, সিঙ্গুলার কিছু বোঝালে সিঙ্গুলার হবে, এই যেমন যে এখানে সিঙ্গুলার হয়েছিল। তারপর নাউনের সাথে এস বাই এ যোগ করলে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বাই এ যোগ করলে কি সিঙ্গুলার, যেমন ওয়ার্কসটা হলো সিঙ্গুলার কিন্তু শুধু ওয়ার্কটা কি প্লুরাল। সো আই থিঙ্ক বুঝতে পারছো। তো মেজরিটির পর যদি প্লুরাল কিছু থাকে তাহলে প্লুরাল, সিঙ্গুলার কিছু থাকলে সিঙ্গুলার হবে। মেজরিটি যেমন মেজরিটি ড্যাশ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট, মেজরিটি ড্যাশ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট। সো এখানে এখানে মাইনরিটি বলা হয়েছে, আর মাইনরিটির পর সবসময় সিঙ্গুলার, তাহলে কি হবে, হ্যাজ, মাইনরিটি হ্যাজ সাপোর্টেড দ্য ক্যান্ডিডেট। তারপরে দেখো কালার অফ আইস, এরপর কি হবে, ইস, এটা তো ব্যাখ্যা দিলাম। আর বোথের পর মাই ফাদার অ্যান্ড মাই মাদার দুইটা, সো দুইটা থাকার কারণে দুজন ব্যক্তি, একজন বাবা একজন মা, সো দ্যাট ইজ দ্য প্লুরাল না সিঙ্গুলার, এটা অবশ্যই প্লুরাল হবে, কারেক্ট অ্যান্সার উইল বি আর। সো দ্য মেয়র টুগেদার উইথ, সো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এগুলো থাকলে সবসময় কি হবে, তার প্রথম অংশ অনুযায়ী সাবজেক্ট হবে। প্রথম অংশ যদি হয় প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, প্রথম অংশ যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। ভেরি গুড। তারপরে দেখো এখানে যেটা বলা হলো, এ হার্ড অফ ক্যাটেল, এ গ্যাগল অফ গার্লস, আই রিপিট, এ হার্ড অফ ক্যাটেল, এ গ্যাগল অফ গার্লস, এ প্যাক অফ ডগস, এ প্রাইড অফ লায়ন্স, এ স্কুল অফ ফিশ, আ করস অফ সিঙ্গার্স, এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার, সবসময় ইজ হবে। তারপরে পাস্ট টেন্সে নিলে সবসময় ওয়াজ হবে, আর যদি পারফেক্ট না তাহলে সবসময় হ্যাজ হবে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে একটু দেখি, এখানে এদের পর নো ওয়ান, নো বডি, নাথিং, নো ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরি ওয়ান, সামওয়ান, সামবডি, সামথিং, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, এদের পর সবসময় কী হবে, সিঙ্গুলার। সো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করে মেসেঞ্জার গ্রুপে বলবো, আর কোনো সমস্যা হলে তো অবশ্যই আমি আছি তোমাদের সাথে, এবং তোমরা কিন্তু ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা। অ্যান্ড আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে। আমরা নেক্সট ক্লাসে আবারও জয়েন করে ফেলবো, এবং নেক্সট ক্লাস কিসের উপর নিলে ভালো হয় একটু দ্রুত কমেন্ট করে জানো, আমি দেখি কারটা নেক্সট ক্লাস কিসের উপর নিলে ভালো হয়। যদিও একটা রুটিনে দেওয়া আছে, বাট তারপর আমি দেখবো রুটিনের পরবর্তীতে ক্লাসগুলো কী নেওয়া যায়, তোমাদের কোন সাবজেক্টে বা কোন টপিকটা বেশি প্রবলেম, কারণ মডিফাইয়ের প্রবলেম থাকতে পারে, কানেক্টরের প্রবলেম থাকতে পারে, বা অন্য কোনো টপিকের প্রবলেম থাকতে পারে, কার কী টপিকের প্রবলেম একটু দ্রুত জানিয়ে দাও কমেন্ট করে, আমি দেখি কারটা কারেক্ট হয়। কোন টপিকটা ক্লাস নিলে ভালো হয় একটু আমাকে জানাবা, তাহলে আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো নিব। আর একটা ক্লাসে রেগুলার কিন্তু ক্লাসে জয়েন করতে হবে, অ্যান্ড বাসায় কিন্তু পড়ালেখা করতে হবে, তা না হলে কিন্তু হবে না। সো তোমরা কিন্তু কমেন্ট করে জানাই দিবা যে কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের ভালো হয়। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর এই সময়টা কিন্তু পড়তে হবে, আর তোমাদের সমস্যাগুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে। তোমার যে এমকে আরিফা বলছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স অ্যান্ড মডিফায়ার। ওকে, আই উইল ট্রাই ইন দ্য নেক্সট ক্লাস অর এনি আদার ক্লাস। সো আর দেখি কার কী সমস্যা তোমরা কমেন্টকে জানাই দিবা। সবার জন্য আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া রইলো। বাসায় পড়ালেখা করবা, সুস্থ থাকবা, বাবা মা যা বলে সেটা শুনবা। জোনায়েদ আরাফাত বলছে মডিফায়ার। ওকে, ইনশাল্লাহ আই উইল ট্রাই নেক্সট ক্লাস ইন মডিফায়ার। সো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।